সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে আমি একটা রেসিপি রান্না করছি, তো ডিমের তরকারি। তো ডিম কষার জন্য এখানে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি কড়ায়। ডিম ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এই কড়ার তেলের মধ্যেই আমি পিস করে রাখা আলু এইটাই আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে সব আলুগুলো এইভাবেই আমরা দিয়ে দেবো তেলের মধ্যে। এই আলুটা এখন ভেজে নেবো ভালো করে। এখানে আলুটাকে দিয়েছি তেলের মধ্যে, এখন এটা আলুটা ভাজা অপেক্ষা অবধি আমরা অপেক্ষা করব। ভাজা অবস্থা আলুটাকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নেব। ঠিক আছে, এই যে আলুটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে কড়ার তেলের মধ্যে একটু এই যে তেজপাতাটা দিয়ে দিচ্ছি আর একটুখানি জিরেটা দিয়ে দিচ্ছি। গোটা জিরে ফোড়ন দিলাম। মিক্সিতে বাটা আছে পেঁয়াজ আদা রসুন, এটাকে তেলের মধ্যে এই পেঁয়াজ আদা রসুন বাটার পরেই আমি এখানে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাতে হবে। এবার এই মশলাটার স্বাদ অনুযায়ী নুন তোমাদের পরিমাণ মতন তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, এই হলুদটাও পরিমাণ মতন তোমরা তোমাদের মতন করে হলুদটা অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবে। ভালো করে এটাকে এখন কষাবো। কষিয়ে জল দেবো, মানে তেলটা বেশি হবে। ঠিক আছে, এটা এখন অনেকক্ষণ ধরে কষতে হবে। তারপরে এখানে আমি দিয়েছি, তোমাদের দেখাতে ভুলে গেছি, ওটা হচ্ছে কি বলে জিরে আর দুধের গুঁড়ো। একটুখানি সামান্য দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। এবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেবে। তারপর অল্প সামান্য একটু তেল ছাড়বে, জল দিয়ে কষাবে। ঠিক আছে, এবার দেখো এই মশলাটাকে নতুন কষাবো। অনেকক্ষণ কষানোর পর এটাকে আলু দেবো, দিয়ে কষাবো। মশলা আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা আমি এখন ভাজি রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার এটাকে কষাতে হবে ভালো করে। এখন কষা হয়ে গেছে, এবার আমি একটুখানি দেবো হচ্ছে পরিমাণ মতন জল। এই জলটা দেওয়ার পরে একটু গ্যাসটা করলাম। এই দেখো, এবার এটাকে নাড়বো। অনেকক্ষণ ধরে মশলাটা যেহেতু কষছি, আলু দেখেছো লেগে যাচ্ছে, তাই জন্য এবার এটাকে এরকম করে হোক, কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। এটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমটা অ্যাপ্লাই করব। আমি এখন রান্না করছি। এটা এখন ভালো মতন ফুটে গেছে, দেখছি আলুটাও হালকা হালকা সিদ্ধ হয়ে এসছে। তো এটাকে এখন একটুখানি কষিয়ে নিলাম। তো এবার আমরা এটাকে ডিমটা দিয়ে দেবো। এখানে এই 4টে ডিমটা, এই ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন কষবো। কষিয়ে নিয়ে একটু জল ছাড়লে, তেল ছাড়লে তবে আমরা জল ঢেলে দেবো। দিলেই মাখা মাখা তরকারি রেডি। ঠিক আছে, তোমাদের ডিমের ঝোল আশা করছি খুবই ভালো লাগবে। তো সবাই আমার সাথে থেকো, পাশে থেকে এরকম ছোট ছোট রান্নাবান্নার ভিডিও নিয়ে আসছি আরও খুবই শিগগিরই। তো সবাই প্লিজ আমার সঙ্গে থেকো। এই দেখো ডিমটা এরকম কষা করব। তো আরেকটুখানি আলুটা সিদ্ধ করব, তো দেখতে থাকো। আমার ডিম দিয়ে কষানো হয়ে গেছে। এখানে এবার আবার অল্প কষা কষা তরকারি করব, তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছি। আলুটা জাস্ট একটুখানি সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিলাম। এবার একটুখানি নেড়ে দাঁড়াও, 1 মিনিট একটুখানি নেড়ে নিই। তারপরে এবার একটু সিদ্ধ হোক, আলুটা একটু সিদ্ধ করতে দিলাম। দেখতেই পাচ্ছ আমাদের একদম সিম্পল রান্না। তো এখানে আলুটা সিদ্ধ হলে নামিয়ে নিলেই, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে, হয়ে যাবে ডিমের তরকারি। এই দেখো তরকারিটা ফুটছে পুরো। আমি এখন রান্না করছি, হয়ে গেছে তরকারি দেখতেই পাচ্ছ। তো এবার আমি এটাকে ঢেলে নেবো, হয়ে যাবে আমার ডিমের ঝোল রেডি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে। সবাইকে টাটা।